बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा जमाना लाखों मगर कुरान न बदला जाएगा। कौल मुहम्मद कौल खुदा, कौल मुहम्मद कौल खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। नारे तकबीर। अहलुहा अन्नहुम कादिरून अलैहा अताहा अमरुना लैला व नहरा फजअलनाहा हसीदा कअन लम तगना बिलअम्स कज़ालिका नुफस्सिलुल आयाति लिकौमिन यतफक्करुन। আল্লাহ কি বলতে চাইছে, আমাদের যার যার বয়স হয়েছে এই বয়স অনুপাতে আমরা বিগত দিনকে ফিরে যাই। আমাদের এই সমাজে, আমাদের এই গ্রামে, বা আমরা পাঠনীয় জীবনে বিদেশে ঘুরেছি, আমাদের সঙ্গী সাথী যাদের আমরা ছত্রছায়া মানুষ হয়েছি, সে উলামায়ে কেরাম, তারা প্রত্যেকেই এক একজন তখনকার আমলে, তখন সেই যে জমিনে ছিলেন তার একজন কৃতিত্বমান, অত্যন্ত বড় লাভবান সম্পদ আমাদের গ্রাম থেকে গেছে। সব থেকে যে আপনি মহাপণ্ডিত থেকে ছেড়ে দেন, এখানে আসছে অপারেশনের সার্জন আসছে, আপনাদের অপারেশন করবে। আমরা যদি সেটাও একবার ফিরে যাই, তার আব্বার দিকে লক্ষ্য রাখি, যে চাচা যান আমার এই জালসা জলসা নাচাতো, নাচতো। শুধু আপনারা হয়তো দেখেছেন যে আদায়কারী বক্তা হিসাবে দেখেছেন, তাতে কত টাকা দেখেছেন। আমি আমার জীবনের কথা বলি, আমার ভাই নাসিরউদ্দিন ছিল কিনা বলতে পারবো না, জামালউদ্দিন, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি খিদিরপুর মাদ্রাসায়। তখনকার সন্দীপুর একটা গ্রাম ছিল পাশে, সেখানে জালসা এক বছর আমরা গেছি, 3 বার জালসা হয়েছে, একটা হাফেজিয়া মাদ্রাসা, একটা নিজামি মাদ্রাসা, একটা দাওয়াতি জালসা। তো যেটা দাওয়াতি জালসাতে সেখানে ছিল আব্দুল হক বিশ্বভারতী জঙ্গিপুরে, আর যে আবু তাহের বর্তমানী, আর তৃতীয় বক্তা হয়েছে আমার চাচা আব্দুল হাদি। কি বলবো আপনাদের, আব্দুল হক বিশ্বভারতী বক্তব্য রাখতেন, তোমরা মতি ঝরত মুখ দিয়ে, ভাষা ঝংকার অনরূপ। ভাষার রাজা ছিল আবু তাহের বর্তমানী। তাদের ভাষার ওজনগুলোকে পরিমাপ করা কঠিন ছিল। সেই সময়, সেই কালে আমার চাচা আব্দুল হাদিকে দেখেছি বক্তব্য রাখতে, 2.5 ঘন্টা বক্তব্য রাখছে, তো 1 ঘন্টা শুধু ইংলিশে বক্তব্য। 2.5 ঘন্টা মাপ ছিল টাইম, দাঁড়িয়ে বক্তব্য রেখেছে, তো 1 ঘন্টা শুধু ইংলিশে বক্তব্য রেখেছিল। তো সেদিনকার বক্তব্য শুনে ভেবেছিলাম যে কত গভীর জ্ঞান না থাকলে এই বক্তব্য রাখেন তাদের সামনে। আপনাদের আমাদের যদুমধু আলেমদের সঙ্গে নাই, মহা পণ্ডিত ছিল যারা আব্দুল হক বিশ্বভারতী আর আবু তাহের বর্তমানে, ভাষা যারা রাজা ছিল তাদের সম্মুখে বক্তব্য রাখছে। কত বড় মাপের এরা মানুষ ছিল। আছে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা মাতালুল হায়াতিদ দুনিয়া, নিশ্চয় তোমাদের এই জিন্দেগানের এক্সাম্পল, উদাহরণ, যে বেঁচে আছো, তোমাদের অতীতে যারা চলে গেছে তারাও বেঁচে ছিল। তো তোমরা এখন ভেবে নাও যে তোমরা যারা বেঁচে আছো তোমাদের জিন্দেগানটা কেমন, একবার জেনে নাও। কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাক্তালাতা বিহি নাবাতুল আরজ। আজকে হয়তো 12 মাস সেচের ব্যবস্থা রয়েছে, জমিন ভিজে থাকে, জমিনে উর্বর শক্তি 12 মাস রয়েছে। আমরা একবার অতীতে ফিরে যাই, আজ থেকে 15 বছর আগে, যা অনাবৃষ্টির জন্য বছরে বছর ফসল হয়নি, অনাহারে জীবনযাপন মানুষ কাটিয়েছে, বিষয় সম্পত্তি চলে গেছে। তো সেই তখনকার যুগে পানি না হওয়ার কারণে এই জমিনের ফাটল ফাটতো, আর মনে হয় এই খরার সময়, চৈত বৈশাখের খরার সময় আগুনের ধোঁয়া ঢেউ খেলতো। তখন এই তরু লতা শাক সবজি কিছু থাকতো না, শুধু শুষ্ক জমিন শুকনোভাবে পড়ে থাকতো, কোনো উর্বর থাকতো না। কখন হয়তো জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি পড়তো তখন আবার নাচতো। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিয়েছে যে শোনো, কামাইন আনজালনাহু মিনাস সামাই, যেমন আসমান থেকে পানি বর্ষণ হয়, ফাক্তালাতা বিহি নাবাতুল আরজ,
তখন এই জমিন ভিগে যায়, পানি পড়ে জমিন ভিগে যায়, আর সেখানে উর্বর শক্তি অর্জন করে, উদ্ভিদ উৎপন্ন করে কে? জমিন। শাক সবজি ফসল বিভিন্ন রকমের উদ্ভিদ উৎপন্ন করে এই জমিন। তারপরে দেখা গেল এই জমিনে তো কেউ মালিকানা রয়েছে, এক একটা প্লটের এক একটা জায়গার এক একটা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, যেহেতু মালিকের পরিবর্তন হয়ে আসছে। একদিন ছিল, আমার ছিল না, ছিল হয়তো পরে মধ্যখানে ছিল না, আবার এসেছে, কাল থাকবে না, এরকম মালিক চেঞ্জ হবে, জমিন কিন্তু থাকবে। তো জমিনের মালিকরা সেই জমিতে যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যে উদ্ভিদ উৎপন্ন হয় সেটা মানুষ ভক্ষণ করে এবং চতুষ্প জন্তু জীব জানোয়ার তারাও ভক্ষণ করে। হাত্তা ইযা আখাযাতিল আরযু যুখরাফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা, এমত অবস্থায় জমিন তার উদ্ভিদ সমস্ত উৎপন্ন করার পর মৌসুম আসে, ধান পাকে, শস্য পাকে, গম পাকে, ফল ফলাদি পাকে, সেগুলো কিন্তু ক্ষেতের মালিক জমির মালিক সেটাকে ভেঙে